হ্যালো গাইজ, ওয়েলকাম টু জব স্টাডি। পরিমিতির নতুন একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এর আগের দিনকে আমরা ত্রিভুজের পার্ট 1 করেছিলাম, ওখানে সমবাহু ত্রিভুজ কি এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সেটা দেখেছো। আর আজকের ক্লাসে আমরা কি শিখবো? আজকের ক্লাসে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ কি সেটা সম্পর্কে বিস্তারিত জানবো এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করবো। তোমরা ক্লাসটি কমপ্লিট দেখো, তাহলে এরকম ধরনের অঙ্কেতে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে চলো শুরু করি। দেখো, সবার আগে বলছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি তোমরা বুঝতেই পারছো, নামের মধ্যে উত্তর, যার দুটি বাহু সমান, তাই তো? তাহলে একটা বাহু, এই দুটো বাহুকে আমি এ মনে করি, আর একটা যেটা অসমান বাহু সেটাকে আমি বি মনে করলাম। এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, দুটি বাহু সমান এ আর একটা হলো বি। এটার তাহলে আমরা পরিসীমা কিভাবে পাবো? পরিসীমা এর আগের দিনকে আমরা শিখেছিলাম ত্রিভুজের পরিসীমা আমরা কিভাবে পাই। ত্রিভুজের পরিসীমা পাই হলো তিনটি বাহুর যোগ করলে। তাহলে এখানে তিনটি বাহু যোগ করলে পরিসীমা পেয়ে যাবো, মানে এ প্লাস বি, মানে অ্যাকচুয়ালি এখানে হয়েছে 2a প্লাস বি, মানে পরিসীমা সমান সমান আমরা পেয়ে গেলাম 2a প্লাস বি। ওকে, এবার ত্রিভুজের উচ্চতা যদি আমাদের বের করতে দেয়, ত্রিভুজের উচ্চতা, ঠিক আছে, উচ্চতা এটা যদি আমি নাম দিয়ে দিই এ বি সি, আর এটা ধরো ডি মনে করলাম। ওকে, বিটা একটু নিচে লিখে দিচ্ছি, এটা ডি। এডি হলো উচ্চতা, উচ্চতা হলো এখানে এডি, উচ্চতা হলো এডি, বা আমরা এখানে এইচ দ্বারা প্রকাশ করবো, এইচ দ্বারা। ওকে, উচ্চতা যদি বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করব? দেখো, উচ্চতা আমাদের যখনই বের করতে দেবে তখন এইটুকু জায়গা নিয়ে ভাবো, জাস্ট এইটুকু জায়গা নিয়ে, এইটুকু জায়গা নিয়ে ভাবো। টোটালটুকু যদি বি হয়, এখান থেকে এইটুকু টোটালটুকু যদি বি হয়, তার মানে এই জায়গাটুকু নিশ্চয়ই বি বাই 2, জাস্ট এই জায়গাটুকু, এখান থেকে শুরু করে এ অবধি, ডি থেকে শুরু করে সি অবধি। ওকে, আর এটা তো আমরা জানি এ, আর আমাদের এই উচ্চতাটা বের করতে দিয়েছে। দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ তোমরা দেখতে পাচ্ছ, এটা সমকোণ 90 ডিগ্রি। যখনই সমকোণী ত্রিভুজ চলে আসে তখন আমাদের পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে হয়। তার মানে উচ্চতা আমরা পেয়ে যাবো পিথাগোরাসের সূত্র দিয়ে, মানে এখানে আমাদের লম্ব বের করতে হবে, তাই তো? পিথাগোরাসের সূত্রটা কি? অতি স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, রাইট? তাহলে এখান থেকে লম্ব স্কয়ার সমান সমান কি হয়ে যাবে? লম্ব স্কয়ার সমান সমান হয়ে যাবে এখানে অতি স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, বা লম্ব সমান সমান, শুধু লম্ব সমান সমান রুট ওভার অতি স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, সেটাই আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে উচ্চতা পেয়ে যাবো। তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই, এখানে লম্ব কত? লম্ব আমাদের বের করতে হবে। এখানে অতি মানে এখানে এ, তাই এ স্কয়ার লিখলাম, মাইনাস ভূমি, ভূমি এখানে কত? টোটালটুকু বি, এইটুকু বি বাই 2, তার মানে এখানে বি বাই 2 স্কয়ার। তার মানে আমার ফাইনাল উত্তর কত? ফাইনাল উত্তর হলো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 4, টোটালটা রুট। তাহলে উচ্চতা আমরা কিভাবে পাবো? উচ্চতাতে যখন আমরা এই সূত্রটা বসিয়ে দেবো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 4। ঠিক আছে, তোমরা সবসময় মুখস্থ করেছো, দেখতে পাচ্ছ সূত্রটা কিভাবে আসছে। আশা করি তোমরা যদি এই ডিটেলস প্রসেস জেনে যাও তাহলে সূত্র মুখস্থ করার প্রয়োজন পড়বে না, তোমরা ইন ডিটেলসেই ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবে। ঠিক আছে, এটা উচ্চতা গেল। এবার চলে আসো ক্ষেত্রফলে। ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজ বাদ দাও, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করি? আমরা বের করি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এরকম ভাবে বের করি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, রাইট? এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল। এইবার এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে আমরা হাফ হাফ ভূমি মানে এখানে টোটালটুকু কত? টোটালটুকু এখানে কত? টোটালটুকু এখানে বি, তাই এখানে বি লিখলাম, গুণ দিয়ে উচ্চতা কেবলই বের করেছি, উচ্চতা সমান সমান এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 4। ওকে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 4। তার মানে এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হলো ক্ষেত্রফলের সূত্র। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো এটা। ক্লিয়ার গাইস? বুঝতে পারলে সমদ্বিবাহু ত্রিভুজটা? আশা করি তোমরা বুঝেছো। এবার বিষমবাহু দেখো। ওকে, এটা আমি একটু মুছে দিচ্ছি, ঠিক আছে, এটা আমি মুছে দিই। ওকে গাইস, সমদ্বিবাহু তোমরা দেখলে। এবার দেখো বিষমবাহু ত্রিভুজটা কি? বিষমবাহু ত্রিভুজ মানে কি? বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ মানে কি? তিনটি বাহুই অসমান, মানে এটা এ যদি মনে করি, এটা যদি বি মনে করি, এটা সি, তিনটেই অসমান বাহু। এবার কন্ডিশন, পরিসীমা। পরিসীমা আমরা কিভাবে পাবো? আমরা জানি ত্রিভুজের পরিসীমা কিভাবে নির্ণয় করতে হয়, তিনটি বাহুর যোগফল, এখানে তিনটি বাহু মানে এ প্লাস বি প্লাস সি, তার মানে এটাই হলো পরিসীমা। ক্লিয়ার? এটা হলো পরিসীমা। আর একটা এখানে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হলো অর্ধ পরিসীমা এক্ষেত্রে দরকার হবে। অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমাকে আমরা এস দিয়ে ডিনোট করি। ওকে, অর্ধ পরিসীমাকে আমরা এস দিয়ে ডিনোট করি। এইবার দেখো অর্ধ পরিসীমা মানে কি? অর্ধ পরিসীমা মানে পরিসীমার অর্ধেক, তার মানে বলতে পারি
a প্লাস b প্লাস c বাই 2, এটা হলো অর্ধ পরিসীমা, পরিসীমার অর্ধেক। এবার চলে আসো ক্ষেত্রফলে। ক্ষেত্রফল এটা একটু তোমরা মুখস্থ করে নেবে। ক্ষেত্রফল কিভাবে বের পাবো আমরা? এখানে ক্ষেত্রফলটা পাবো √s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। এখানে যে সূত্রটা আমি লিখেছি এই সূত্রটা প্রুফ করা যায়, প্রমাণ করা যায়, কিন্তু এখানে আমি ডিটেলসে করাচ্ছি না, তাহলে অনেকটা সময় চলে যাবে। ঠিক আছে, এখানে ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফল হলো অর্ধ পরিসীমা হলো s s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। বুঝে গেল গাইস এই বেসিক সূত্রগুলো? এবার কিছু অঙ্ক আমরা করছি, দেখো, তাহলে দেখো আরো ভালোভাবে ক্লিয়ার হবে। ওকে গাইস, এবার এই অঙ্কটাতে ফোকাস করো। তার আগে বলে রাখি, তোমরা ফেসবুকে যারা আমার ভিডিওটি দেখছো, তোমরা চাইলে আমার সঙ্গে ইউটিউবে কানেক্ট হতে পারো। সিম্পলি তোমাদের ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে জব স্টাডি 99। ওকে, দেখো সর্বপ্রথম অঙ্কটা কি বলছে? একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 2√2 ব্র্যাকেটে √2 প্লাস 1 সেমি হলে তার ক্ষেত্রফল কত? কন্ডিশন এখানে কি বলছে? সমকোণী সমদ্বিবাহু। সমকোণী মানে কি? একটা কোণ সমকোণ, তাই তো? তার মানে এরকম যদি আমি ছবিটা আঁকি, এটা ধরো আমি ছবিটা আঁকলাম, ওকে, এটা তাহলে সমকোণ হলো, এটা সমকোণ। এবার সমদ্বিবাহু মানে দুটি বাহু সমান হবে, এই দুটোকে আমি এ মনে করলাম, এই দুটি বাহু সমান হবে। এবার দেখো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ কি হবে বের করে ফেলতে পারবো। কিভাবে? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা অতি সমান সমান ডাইরেক্ট √অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে যদি বসিয়ে দিই তাহলে কি হয়? দেখো এখানে যদি বসিয়ে দিই তাহলে কি হয়? a স্কয়ার প্লাস, এখানে a স্কয়ার ভূমি স্কয়ার, মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে 2a স্কয়ার রুট, তার মানে এটা অ্যাকচুয়ালি কত হয়ে যাচ্ছে? a√2, মানে অতিভুজ সমান সমান কি পেয়ে যাচ্ছি আমরা এই ছবিতে? অতিভুজ সমান সমান পেয়ে যাচ্ছি a√2। ক্লিয়ার গাইস? দুটো, এটাও a এটাও a, তাহলে লম্ব a ভূমি a অতিভুজ সমান সমান a√2। সিম্পল। এবার দেখো বলেছে পরিসীমা। পরিসীমা মানে আমরা কি জানি? পরিসীমা মানে তিনটি বাহুর যোগফল। তাহলে আমরা এখানে লিখব পরিসীমা সমান সমান তিনটি বাহু মানে a প্লাস √2, তাই তো? তাহলে এটা ক্যালকুলেশন করলে 2a প্লাস a√2। এখান থেকে আমরা a কমন নিতে পারি, a কমন নিলে পরে 2 প্লাস √2 হবে, 2 প্লাস √2 হবে। এবার দেখো পরিসীমা সমান সমান এটা বলে দিয়েছে, তার মানে এটা সমান সমান নিশ্চয়ই ওটা, দুটো আমরা তুলনা করছি, এখানে বা দিয়ে দাও। এটা সমান সমান নিশ্চয়ই এটা, তাহলে 2√2 প্লাস 1। ওকে, দেখো এখানে আরেকটা জিনিস করা যেতে পারে, a 2 কে আমরা কি লিখতে পারি? 2 কে আমরা √2 লিখতে পারি, √2 গুণ করলে 2 হয়, তার মানে এখানে লিখে দিলাম √2 গুণ √2 প্লাস দিয়ে √2, 2 এর বদলে। ওকে, 2 এর বদলে এটা লিখলাম। এটা সমান সমান 2√2 প্লাস 1। এখান থেকে দেখো √2 কমন যাচ্ছে, √2 কমন গেলে কি হয়? এখানে √2 প্লাস 1 পড়ে থাকে, এদিকেও 2√2 প্লাস 1 আছে। ঠিক আছে, জাস্ট দুটোকে দেখো ব্যালেন্স করে নিলাম। এবার কি হবে? এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তার মানে এখানে কি পড়ে থাকছে? এখানে পড়ে থাকছে a সমান সমান 2। a সমান সমান 2 এখানে আমরা পেয়ে গেলাম। ওকে, a সমান সমান 2 পেয়ে গেলাম। আমাদের কি বের করতে দিয়েছে? ক্ষেত্রফল বের করতে দিয়েছে। ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এখানে ভূমি কত? ভূমি এখানে a, উচ্চতা এখানে a, এটা সমান সমান, দেখো ঠিক আছে, বুঝা গেল? এবার দেখো এর মান আমরা পেয়ে গেছি 2, এখানে জাস্ট বসিয়ে দাও, তাহলে হাফ গুণ 2 গুণ 2, একটা 2 কেটে যাবে, মানে ক্ষেত্রফল সমান সমান বেরিয়ে যাবে 2 বর্গ সেমি। ক্ষেত্রফল সমান সমান আমার বেরিয়ে গেল 2 বর্গ সেমি। ক্লিয়ার গাইস? সিম্পল। দেখে নাও অঙ্কটা। আর এরপরে আরেকটা করছি, দেখো। ওকে গাইস, 2 নম্বরটা দেখো কি বলছে? একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় 5 সেমি এবং অসমান বাহু 4 সেমি, তার উচ্চতা কত? মুখে মুখে হয়ে যাওয়া উচিত, কারণ সূত্র আমরা প্রথমে শিখলাম উচ্চতা বের করার সূত্র কি? সমদ্বিবাহুর উচ্চতা বের করার সূত্র হলো √a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 4, a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 4, তাই তো? এখানে a মানে কি? এখানে a মানে হলো সমান বাহু, আর b মানে হলো এখানে অসমান বাহু। ওকে, এবার সিম্পল বসিয়ে দাও, তাহলে হয়ে গেল। তাহলে √, এখানে a স্কয়ার মানে হলো 5 স্কয়ার মানে 25, b স্কয়ার মানে হলো 16 বাই 4, তাহলে 25 - 4 মানে এটা √, হয়ে গেল √21 সেমি।
ওকে, উচ্চতা সমান সমান √21 সেমি। ক্লিয়ার? আর এটা তোমরা ট্রাই করবে। সহজ অঙ্ক, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 24, 36, 48 হলে ক্ষেত্রফল কত? একদমই সহজ, স্ক্রিনশট নিয়ে নাও, এটা কমেন্টে আমাকে জানাবে। ঠিক আছে, দেখো এটা স্ক্রিনশট নিয়ে নাও। আর দেখো আমরা দুদিনে কি করলাম, ত্রিভুজের অঙ্কগুলোর বেসিক জিনিস নিয়ে আলোচনা করলাম, তাই তো? সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, তিনটে জিনিস নিয়ে আলোচনা করলাম। তোমরা আশা করি দুটো ক্লাসই দেখেছো। এবার তোমরা ক্লিয়ার কিনা সেটাও জানাবে। এবার আর একটা ক্লাস আসবে, সেই ক্লাসে আমরা কি করব, স্ট্যান্ডার্ড যে অঙ্কগুলো হয় মিক্স টাইপের, এই তিনটে ত্রিভুজের মিক্স টাইপের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আর একটা ক্লাস করবো। ওকে, সেই ক্লাসটা তোমরা অবশ্যই দেখবে। তার আগে তোমরা এটা ট্রাই করে নাও।